শীতের অলস সন্ধ্যাবেলা প্রতিদিন একঘেয়ে নাস্তা খেতে ভালো না লাগলে আজকের পকোড়াটি ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম, আমি জান্নাত, তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও। আর আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বাঁধাকপি দিয়ে পকোড়া রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। তো আমার বাঁধাকপির পকোড়ার মূল উপকরণটা হলো বাঁধাকপি। এখানে বাঁধাকপি নিয়ে নিলাম, বাঁধাকপিটা কেটে নেব। তো কাটতে কাটতে সবার উদ্দেশ্যে অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেলে জয়েন করেছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা আমার পুরান বন্ধু আছো, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও জানে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। এবারে কাটার সাথে সাথে আমি নর্মাল পানিতে ধুয়ে নেব। তো পানিতে ধুয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীত নতুন আসছে, বাঁধাকপিগুলোও নতুন, তাই পোকা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো চুলে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যান বসিয়ে আমি পানিটা গরম করে নিয়েছি। তো সাথে সাথে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা অফ ক্যামেরা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা যদি ফুটন্ত গরম পানিতে দাও তাহলে কিন্তু কালারটা খুব একটা চেঞ্জ হবে না। তো ঢাকা দিয়ে জাস্ট আমি 2 মিনিট রাখলাম। 2 মিনিট এটাকে বয়েল করে নিয়েছি, এর বেশি বয়েল করতে হবে না, যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায়, প্যাকাশে না হয়ে যায়। আর একটু বয়েল করে নিলাম, এত করে কাঁচা গন্ধটা চলে যাবে, যে একটা উগ্র গন্ধ থাকে বাঁধাকপি, সেটা আর থাকবে না। এদিকে দেখো আমি মশার ডালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, সেটা ভালোভাবে কষলিয়ে এখন ধুয়ে নিব। তো ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছিলাম যাতে তোমরা বিরক্ত না হও, সেজন্য আমার কথা বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আমি দুঃখিত। এবারে দেখো আমি মিক্সার জার নিলাম। মিক্সার জারে আমি মশার ডালটা দিয়ে জাস্ট 2 মিনিট মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে আমার মশার ডালের। তো মশার ডালটা একেবারে মিহি পেস্ট করতে হবে না, একটু দানাদার যাতে থাকে, তাহলে পকোড়াটা কিন্তু মুসমুসে হবে। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি কিন্তু একেবারে মিহি করে নিই, একটু দানাদার রেখেছি। তো পেস্ট করা হয়ে গেছে। এটা খুব কম টাইমে লাগে, বেশি টাইম লাগে না। আর নাস্তাটাও কিন্তু ঝটপটে হয়ে যায়। তো শীতের সন্ধ্যাবেলা এরকম পকোড়া সাথে চা আর মুড়ি, কি বলো, একদম জমে যাবে, তাই না? তো বাসা অবশ্যই পকোড়াটি ট্রাই করলে আমি ধন্য হব, অসাধারণ। তো আমি যখন পকোড়াটি তৈরি করেছিলাম, আমার বাসায় কিন্তু বলছিল এটা কেমন লাগবে, শুধু শুধু জিনিসপত্র নষ্ট করে, এই সেই মানে বিভিন্ন কথা। যখন আমি তৈরি করলাম, সত্যি বলছি আমি ভাগে পাইনি। আর আমি তৈরি করতে করতে ওনারা অর্ধেকটা খেয়ে নিয়েছে, আমি ক্যামেরায় পুরো পকোড়াটাও দেখাতে পারিনি। এদিকে দেখো আমি বাঁধাকপি আর মশার ডালটা দিয়ে দিছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা মরিচ মিলে দুটো দিলাম মরিচ কুচানো। তো গোটা জিরেটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, জিরেটাও তেলের সাথে ভাজা হয়ে যায় পকোড়ার সাথে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এটা ভাজা জিরে গুঁড়ো, অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিবে, তাতে করে সুন্দর একটা স্মেল বের হবে। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে। এবারে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সম্পূর্ণ উপকরণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে আবারও সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিনই এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। এবারে দেখো মাখা হয়ে গেছে। তো সম্পূর্ণ উপকরণটা মেখে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি। এখন যেহেতু শীতকাল, ধনে পাতাটা অ্যাভেলেবেল, সেজন্য দিলাম। এতে করে পকোড়ার স্বাদটাও বেড়ে যাবে আর সুন্দর একটা স্মেলও বের হবে ধনে পাতার। তো অনেকেরই এই কিন্তু ধনে পাতাটা পছন্দ না, যাদের পছন্দ না তারা স্কিপ করে দিবে, চাইলে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি ফ্রেশ ধনে পাতা দিলাম, সেজন্য আর ধনে গুঁড়োটা ব্যবহার করে নিই। এদিকে দেখো আমি পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে। তো সম্পূর্ণ পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি, তেলে ভাজার সময় ঝটপট দিয়ে দেওয়া যাবে সেজন্য। এবারে দেখো আমি সাদা তেলটা গরম করে নিয়েছি। তো এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের সুবিধার্থে একটি টিপস দিয়ে রাখি, যেহেতু আমরা সবাই জানি কিন্তু সময় মতো কাজে লাগাতে ভুলে যায়, সেটা হলো আমরা পকোড়াগুলো একদম হাই হিটে ভাজবো। পকোড়াগুলো যদি মিডিয়াম তেলে বা ঠান্ডা তেলে দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু খুলে যায়, মিষ্টিটাও সেম। তো আমি সব সময় বলি যাতে হাই হিটে ভাজার জন্য। প্রথম অবস্থা 2 মিনিট হাই হিটে ভেজে কালার চলে আসলে আঁচটা মিডিয়াম করে আস্তে আস্তে মুসমুসি করে ভেজে নেবে। তো দেখো আমার কালারটা চলে এসেছে। এরপর যে আমি আঁচটা মিডিয়াম করে দিয়েছি, চুলার আঁচটা।
এবারে উল্টিয়ে পাল্টিয়ে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর খুবই সুন্দর একটি কালার এসেছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর বাঁধাকপি মিলে খুবই কালারফুল একটা কালার এসেছে, খুবই অসাধারণ। তো বাস্তবতে খুবই সুন্দর দেখাচ্ছিল, ক্যামেরায় কেমন দেখাচ্ছে আসলে আমি বলতে পারবো না। তো আমি প্রথমে বলেছিলাম, আমি যখন পকোড়াগুলো বাছছিলাম তো অর্ধেকটা পকোড়া ওরা পিস থেকে খেয়ে নিয়েছে, আমি ক্যামেরা সবগুলো পকোড়া দেখাতেও পারিনি। কিন্তু ভাজার আগে তো বিভিন্ন কথা উঠছিল, কেমন লাগবে, ভালো হবে না, শুধু শুধু জিনিসপত্রগুলো ফেলা যাবে, এই সে আর কি। তো দেখো পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এখানে অল্পই আছে। আর তোমাদের মাঝে পরিবেশনও করে দেখাচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। তোমরা বাসায় খুব অনায়াসে ট্রাই করতে পারো, হেজিটেট না করে। তো পরিবেশন করে দেখাচ্ছি। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পকোড়া। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।